কোবার বিরুদ্ধে করেছে। মসজিদে কোবার মুসল্লি যারা সাহাবায়ে কেরাম যারা মুসল্লি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য এটা করেছে। আমার রসুল জ্বালিয়ে দিলেন। এজন্য খেয়াল রাখবেন, এটা খেয়াল রাখবেন যে মসজিদ যেখানে আল্লাহর ইবাদত উদ্দেশ্য হবে না, রিয়াজত উদ্দেশ্য হবে না, যেখানে আল্লাহ এবং রসুলের সাথে দুশ্মনী হবে, এটা মসজিদ নয়, এটা হচ্ছে মসজিদে দেরার। যারা বাতিল ফেরকা আছে, যারা আহলে হাদিস শিয়া রাফেজি, যারা ওহাবি যারা আছে, তাদের মসজিদগুলো মসজিদ নয়, তাদের মসজিদগুলো মসজিদে দেরার। ঠিক না? এগুলো হচ্ছে মসজিদে দেরার, কারণ এখানে আল্লাহ এবং রসুলের সন্তুষ্ট উদ্দেশ্য নয়। এটা এখানে আল্লাহ এবং রসুলের সন্তুষ্ট উদ্দেশ্য নয়। এই জন্য এই ধরনের আহলে হাদিস শিয়া রাফিজিদের মসজিদে নামাজ পড়া নিষেধ। এখানে নামাজ পড়লে আপনি মসজিদে সওয়াব পাবেন না। এখানে একটা মাসালা আপনাদেরকে আমি বলি। আমরা অনেক সময় বলি আমাদের মসজিদে একজন আহলে হাদিস নামাজ পড়তে আসছে, যে রুকুতে গেলেও হাত তোলে, সিজদায় গেলেও হাত তোলে না, জোরে জোরে আমিন বলে, এরকম কিছু আছে না? নাই? গোমরা কতগুলো আছে না? আছে। এই আহলে হাদিস এগুলো আমাদের মসজিদে নামাজ পড়তে আসলে আপনার পাশে যদি কাতার হয়, শরীয়তে কি বলে, আপনার কাতারটা শুদ্ধ হয় নাই। কারণ তার নামাজটা নামাজে নয়, তার নামাজটা নামাজেই নয়, তার কারণে কাতার বিচ্ছিন্ন হয়েছে। আর আমার নবী বলতেছেন, যারা কাতার বিচ্ছিন্ন করবে, যারা কাতার বিচ্ছিন্ন করবে, আল্লাহ তাদের থেকে আল্লাহর রহমতকে বিচ্ছিন্ন করে দেবে। এই জন্য কাতার সোজা করতে হবে, কাতার যাতে বিচ্ছিন্ন না হয়। আরেকটি কথা খেয়াল রাখবেন, আমরা তো অনেক সময় সামনে যেতে ভয় করি, সামনে যাই না। আগের কাতার না পুরোই অনেক সময় আমরা পরের কাতারগুলো পূরণ করি। এটা নিষেধ, মাকরুহ তাহরিমি, এটা মাকরুহ তাহরিমি। আগের কাতার আগে পূরণ করতে হবে। প্রথম কাতার না পুরোইয়ে দ্বিতীয় কাতারের মানুষ যদি দ্বিতীয় কাতার করে ফেলে, তৃতীয় কাতারের মানুষ যদি আসে, দেখতেছে প্রথম কাতারে জায়গা আছে, শরীয়তে বলতেছে তুমি কি করো, এই দ্বিতীয় কাতার মানুষের উপর দিয়ে তুমি প্রথম কাতারে চলে যাও, প্রথম কাতার পুরো করার জন্য। সুবহানাল্লাহ। কেন? সে তার ইজ্জতকে নিজে নষ্ট করেছে। তার উচিত ছিল প্রথম কাতার পুরো করা। আরেকটি মশালা খেয়াল রাখবেন, আমরা নামাজ পড়ার সময় যদি মুসল্লি যদি একজন হয়, মুসল্লি অনেক সময় একজন হয় না, মুসল্লি যদি একজন হয়, তখন ইমামের পাশে তার দাঁড়ায় না, দাঁড়ায়। তো ইমামের পাশে যদি দাঁড়ায়, যদি দুইজন হয়, এখন কি হবে? আরেকজন আসলে পরে, একজন দাঁড়ানো, দুইজন আসার পরে মুসল্লি যে দুইজন আছে তাদেরকে পিছনে সরে যেতে হবে। তারা যদি না সরে, মাসালা না জানে, তাহলে ইমাম সাহেবকে সামনে চলে যেতে হবে, এক সিজদা বরাবর সামনে যেতে হবে। দুইজন আসার পরে যদি ইমামের পাশে যদি থাকে, তখন মাকরুহ তানজিহি। আরেকজন আসলে যদি দাঁড়ায় তাদের পাশে, পিছনে যদি না যায়, মাকরুহ তাহরিমি, নামাজ হয় নাই, ওয়াজিবুল ইআদা, নামাজ আবার পড়তে হবে। আমরা অনেক সময় জায়গা হওয়ার জন্য অনেক সময় ইমামের ফাঁসে হয়ে কাতার করি, যাইস নেই, এটা মাকরুহ তাহরিমি। ইমাম থেকে প্রথম কাতার পর্যন্ত এক সিজদা বরাবর জায়গা থাকতে হবে। এটা হচ্ছে শরীয়তের ফয়সালা, এগুলো খেয়াল রাখতে হবে। একটু দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা রাসূলিনা। জিমি গেছে গা, দুরূদ শরীফ পড়লে সওয়াব আছে না? একটু জোরে পড়বেন, একটু দুরূদ শরীফ মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা রাসূলিনা। সাল্লাল্লাহু আলা হাবিবিনা
خوف نارک رضا ذرا تو عبد مصطفیٰ تیرے لیے امان ہے تیرے لیے امان ہے صلی اللہ صلی علی حبیبنا وہ جو نہ دے تو کچھ نہ تھا وہ جو نہ ہو تو کچھ نہ ہو جانو ہے وہ جہانوں کی جانو ہے تو جہانوں ہے صلی اللہ মোমেনা আমার রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলো আমার রাসূল মদিনায় হিজরত করার পরে হিজরতের প্রথম বছর সর্বপ্রথম কাজ আমার রাসূল করলেন মসজিদে কুবা জোরে বলুন সুবহানাল্লাহ আমার রাসূল তিনজন খোলাফায়ে রাশিদিন সহ আমার রাসূল স্বয়ং নিজে নিজে পাথর তুলে রেখেছেন পাথর তুলতেছেন পাথর বহন করতেছেন আমার রাসূলের সাথে অন্যান্য সমস্ত সাহাবায়ে কেরাম তারাও আমার রাসূলের সাথে পাথর বহন করতেছে পাথর তুলতেছে এবং তিন খোলাফা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন আমার রাসূলের সাথে মিলে পাথরগুলো বহন করতেছে মসজিদে কুবা নির্মাণের জন্য আমার রাসূলের অপর সাহাবা ইসলামের চতুর্থ খলিফা আমার রাসূলের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো মদিনা শরীফে আসে নাই হিজরত এখনো করে নাই কেননা আমার রাসূল হিজরতের রাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আলী আমি তো মদিনায় হিজরত করতেছি এই মক্কার মানুষেরা আমার কাছে অনেক কিছু আমানত রেখেছে আমাকে বিশ্বাস করে আলী তুমি তাদের জিনিসগুলো মালিকের কাছে পৌঁছে দেবে ফজর হলে আর আমার বিছানায় তুমি শুয়ে থাকবে আমার চাদরটি তুমি তোমার উপর জড়িয়ে দেবে বলুন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ এই আলী রাদিয়াল্লাহু তাআলা খুব পরে এসে আমার রাসূলের সাথে সেই মসজিদে কুবার নির্মাণের কাজে শরীক হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা পরে আর আমার রাসূল সেই মসজিদে কুবার নির্মাণের জন্য যে পাথরগুলো বহন করতেছে আমার রাসূলের পেট মুবারকের মধ্যে কি হচ্ছে ধুলামলিন হয়ে যাচ্ছে সাহাবায়ে কেরাম আরো উৎসাহের সাথে সেই মসজিদে কুবা নির্মাণের জন্য আরো কি করতেছে উৎসাহের সাথে করতেছে আর আমার রাসূল তাদেরকে দোয়া দিচ্ছেন আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রাল আখিরা আমার রাসূল খুশি হয়ে তাদেরকে দোয়া দিচ্ছে আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রাল আখিরা আল্লাহ আখিরাতের বালাই ছাড়া অন্য কোনো বালাই নেই আছে না আল্লাহ সবচেয়ে বড় মূল বালাই হচ্ছে মঙ্গল হচ্ছে আখিরাতটা ফারহামিল আনসার ওয়াল মুহাজির আল্লাহ তুমি আনসার এবং মুহাজিরদের প্রতি দয়া করো যেটা বলুন না সুবহানাল্লাহ আল্লাহ তুমি আনসার এবং মুহাজিরদের প্রতি কি করো দয়া করো আমার রাসূল তাদেরকে দোয়া দিচ্ছেন
এজন্য আমার রাসূল অপর হাদিসে ইরশাদ করতেছে যে কেউ যদি ভালো করে উযু বানাইয়ে মসজিদে কোবার মধ্যে যদি 2 রাকাত নামাজ পড়ে সে ব্যক্তি একটি উমরার সওয়াব পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটি উমরার কি পাবে? ये दरबारे मुस्तफा है यहाँ मिलता है बेमांगे। ये दरबारे मुस्तफा यहाँ मिलता है बेमांगे। अरे नादा यहादा मन को फैला या नहीं करते सला दुनिया। सबका सोए काबा सोए मोहम्मद रोए काबा। हम सब गारो सोए काबा सोए मोहम्मद रोए काबा। काबा का काबा रोए मोहम्मद काबा का काबा रोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। आए नसीब में खोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। किसने लगा दिल किसने लगा दिल सोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। तौबा की जानिब थकने वालों आंखें को लो होश संभालो। अरे देखो का दे दिल जो ये मोहम्मद देखो का दे दिल जो ये मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। तेरे बोलो ना सुभान अल्लाह। আমার রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে যখন আমার রাসূল অবতরণ করলেন যে জায়গার মধ্যে মসজিদে নববী হয়েছে সেই জায়গার মধ্যে আমার রাসূলের উটনিটি বসে গেলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের উটনি বসে গেলেন কারণ উটনিকে এটা মামুর উটনিকে যেভাবে আমার আল্লাহ নির্দেশ করেছেন সেভাবে সেই উটনিটি কাজ করতেছে। উটনিটি বসে যাওয়া আবার কিছুক্ষণ পরে উঠলেন উঠার পরে কিছু দূর সামনে গেলেন। এইভাবে মসজিদের নববী কোথায় হবে তার একটা সীমারেখা করে দিলেন। বলুন সুবহান। আমার রাসূল বললেন এই উটনিটি তোমরা ওইদিকে নিতে পারবে না এইদিকেও নিতে পারবে না। উটনিটি যেখানে ঘুরতেছে এইখানে মসজিদে নববী হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে মসজিদে নববী আর সেই মসজিদে নববীতে আমার রাসূল বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। এই পৃথিবীর জমিনে জান্নাতের একটি টুকরো আছে সেটা হচ্ছে আমি নবীর ঘর এবং আমার মিম্বরের মাঝখানে এই জায়গাটা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে জান্নাতের টুকরা যেটা জান্নাতের বেহেশতের টুকরা। এটা আমার ঘর এবং আমার মিম্বরের মাঝখানের জায়গাটা। প্যারা হাজিরিন মসজিদে নববী আমার রাসূল নির্মাণ করার পরে যখন মসজিদে নববী ছোট হয়ে গেল মানুষ যখন বেশি হয়ে গেল মানুষ যখন সংকুলন হচ্ছে না মসজিদে নববীর
পাশে একটি মাঠ ছিল, যে মাঠটা ছিল বনু নজ্জারের। আমার রাসূল বললেন, এই বনু নজ্জার, তোমরা আমার থেকে মূল্য গ্রহণ করে মসজিদে নববীকে বড় করার জন্য তোমরা এই জায়গাটা আমি নবীকে দিয়ে দাও। বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ আসতেছে না, আপনারা একটু জোরে বলবেন তো। সুবহানাল্লাহ বললে সওয়াব আছে না নাই? এখন বনু নজ্জার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে আমরা কোনো মূল্য নেব না, আমরা এমনি দিয়ে দেব। বলুন না সুবহানাল্লাহ, এমনি দিয়ে দেব। আহা, আল্লাহু আকবার কবীরা। অপর রাওয়ায়াত আছে দুইজন এতিমের জায়গা ছিল, এটা দুইজন এতিমের। আমার রাসূল ওই এতিম দয় যারা তাদের খেজুর শুকাতো এখানে, বনু নজ্জার বললেন আমরা এতিমদেরকে আমরা মূল্য দিয়ে দেব। আমার রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মাল থেকে দিয়ে সে জায়গাটা কিনলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মসজিদে নববী আরো বড় করার জন্য, মসজিদে নববীকে আরো প্রশস্ত করার জন্য সেই একজন আনসারী গরিব মানুষের জায়গা ছিল। আমার রাসূল বললেন, এই আমার সাহাবা, তুমি তোমার জায়গাটা মসজিদে নববীর জন্য দিয়ে দাও। বললেন, হুজুর, আমার ছেলে মেয়ে আছে, আমার পরিবার আছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমনে দিতে পারবো না। তখন হযরতে আমার রাসূল বলেছিলেন, তুমি জায়গাটা দেবে বেহেশতের একটি জায়গার বদলায়, বেহেশতে তোমাকে একটা জান্নাতে একটা ঘর দেবে, সেই ঘরের বদলায় তুমি জায়গাটা আল্লাহর রাস্তায় দিয়ে দেবে, মসজিদে নববীর জন্য দিয়ে দেবে। বলুন না সুবহানাল্লাহ। ওসমান সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আসছে, ইয়া রাসূলুল্লাহ, আহা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলেছেন জান্নাতের একটি ঘরের বিনিময়ে জায়গাটা দেওয়ার জন্য, এটা কি শুধু ওই আনসারী মানুষটার জন্য না সবার জন্য? আমার রাসূল বললেন সবার জন্য। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা আমি কিনে আল্লাহ এবং রাসূলের জন্য দিয়ে দিলাম। 10,000 দিরহাম দিয়ে কিনে সে মসজিদে নববীর জন্য জায়গাটা দিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা জান্নাত কিনে নিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা জান্নাত কিনার ইতিহাস একটা ন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা কয়েকবার জান্নাত কিনেছেন। যিনি ধনী ছিলেন, অকাতরে ইসলামের জন্য দান করেছেন। তো এই মসজিদে নববী জিয়ারতের জন্য যাওয়া, অধিক সওয়াবের জন্য ইবাদত করতে যাওয়া, এটা সওয়াবের কাজ। এটার একটা খুশুসিয়ত আছে, পুরো বিশ্বে মসজিদে হেরমের পরে মসজিদে নববীর স্থান। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলুন আমিন। আমি আয়াতটার তর্জমাটা একটু করে দিই, কারণ যেহেতু আয়াতটা আমি পড়েছিলাম। লামসজিদুন উসসিসা আলা তাকওয়া, সর্বপ্রথম তাকওয়ার উপর ভিত্তি যে মসজিদকে দেওয়া হয়েছে এটা হচ্ছে মসজিদে কোবা। মিন আউয়াল ইয়াউমিন, যেদিন থেকে মসজিদে কোবা হয়েছে সেদিন থেকে এটার ভিত্তি হচ্ছে তাকওয়ার উপর। জোরে বলুন না সুবহানাল্লাহ। আহাক্কুম তাকুমা ফিহি, আমার আল্লাহ বললেন, মাহবুব, এই মুনাফিকরা তাদের মসজিদে দাঁড়ায় নামাজ পড়তে বলতেছে, এটার সেই অধিক হকদার হচ্ছে আপনি মসজিদে কোবাতে নামাজ পড়া। এটার মধ্যে আপনি নামাজ পড়ুন, এই মসজিদটি আপনি কায়েম করুন, প্রতিষ্ঠা করুন। কারণ ফিহি রিজালুই, এই মসজিদের মধ্যে কিছু সাহাবা আছে, ইউহিব্বুনা আইয়াতাতাহহারু, যারা নিজে পবিত্র থাকাকে ভালোবাসে, ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, আর আল্লাহ যারা পবিত্র থাকে আল্লাহ তাদেরকে ভালোবাসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।